সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিভাবে বিকাশে টাকা আনবেন? তার জন্য আপনি যদি সোনালী ব্যাংকের অ্যাপে যান তাহলে সেখান থেকে টাকা আনতে পারবেন না, সেখানে বিকাশের কোনো অপশন নাই। তার জন্য আপনার কি করতে হবে, আপনার বিকাশ অ্যাপসের ভিতরে চলে যেতে হবে। আমি বিকাশ অ্যাপসটা লগ ইন করে নিলাম। বিকাশ অ্যাপস লগ ইন করার পরে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড মানি। এই অ্যাড মানি অপশনে আপনি চলে যাবেন। আমি অ্যাড মানি অপশনে চলে গেলাম। এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা আছে ব্যাংক টু বিকাশ আর একটা আছে কার্ড টু বিকাশ। এখন আপনার যদি কার্ড থাকে তাহলে আপনি কার্ডের প্রসেসে যাবেন, আর যদি কার্ড না থাকে তাহলে আপনি ব্যাংক টু বিকাশ, আপনি ব্যাংক টু বিকাশে চলে যাবেন। তো একটা জিনিস আপনাদের বলে রাখি, ব্যাংক টু বিকাশে টাকা আনতে হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে এনআইডি কার্ড দিয়ে খোলা, আপনার বিকাশও সেম এনআইডি কার্ড দিয়ে খোলা থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি আনতে পারবেন না। তো আমি ব্যাংক টু বিকাশে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা আছে ব্যাংক অ্যাকাউন্ট আর একটা আছে ইন্টারনেট ব্যাংকিং। তো আপনি এই উপরেরটাই চলে যাবেন, ব্যাংক অ্যাকাউন্ট। আমি ব্যাংক অ্যাকাউন্টে চলে গেলাম। এখান থেকে আপনি সোনালী ব্যাংকটা খুঁজবেন যে কোথায় সোনালী ব্যাংক আছে। এই যে সর্বপ্রথম আছে এবি ব্যাংক, এবি ব্যাংক আছে, অগ্রণী আছে, হ্যাঁ এরকম অনেক ব্যাংক আছে দেখতে পাচ্ছেন। তো একটু নিচে নামবেন, নিচে নামলে আপনি সোনালী ব্যাংকটা দেখতে পাবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক, আপনি সোনালী ব্যাংকের উপরে ক্লিক করবেন। সোনালী ব্যাংকের উপর ক্লিক করার পরে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এই অপশন আপনি চলে যাবেন। এখানে আমি আমার ব্যাংকের 13 ডিজিটের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এখানে বসিয়ে দেবো। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে প্রসেসে যাব। প্রসেসে এখানে আমি আমার নাম লিখবো, আমার অ্যাকাউন্টের যে নাম আছে এই নামটা আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি প্রসেসে চলে যাব। প্রসেসে যাওয়ার পরে আমার এই ব্যাংক অ্যাকাউন্টটা আমার বিকাশে অ্যাড হয়ে যাবে। এরপর আমি পরের ধাপে যে আমি অ্যামাউন্টটা সিলেক্ট করব, এখানে টাকাটা সিলেক্ট করে দেব, দিয়ে আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিলে আমার ব্যাংক থেকে বিকাশে টাকা চলে আসবে। তার জন্য একটা ওটিপি যাবে, ওটিপিটা বসাই দিলে লেনদেনটা সম্পূর্ণ হয়ে যাবে। ধন্যবাদ।